এমন একটা কলমের কসম খেয়ে বলছেন, যেই কলম আমার আপনার মালিকের সঙ্গে কথা বলতো, এমন দামি কলম। এখন সবার কলম কি দামি? না 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 না, সবার কলম কিন্তু দামি না, সব কলম কিন্তু দামি না। কিছু কলম দিয়ে জান্নাতে যাওয়া যায়, আবার কিছু কলমের সাইন দিয়ে জাহান্নাম পাওয়া যায়। ঠিক তবে ঠিক সরকারে তো আলম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন কলম সৃষ্টি করেছেন, যে কলম বান্দার তাকদীর লিখতে শুরু করছে, বান্দার তাকদীর লেখাও শেষ, কলমের আকও শেষ হয়ে গেছে। দেখেন সবার কলম দামি না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি অনেক বড় একজন বুজুর্গ ছিলেন। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যখন রাস্তা দিয়ে যাচ্ছে, তখন একজন যুবকের চেহারার দিকে তাকিয়ে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে জাহান্নামের রাস্তা থেকে বাঁচাবার জন্য চেষ্টা করতেছে। যুবকটার দিকে যখন তাকালেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে বললেন, ও যুবক, মন বলে তুমি কি মুসলমান নাকি কাফের? যুবকটা এবার ডেকে বলে, ও হাসান, আমি তো একজন কাফের। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি যদি কাফের হও, এত সুন্দর চেহারা মৃত্যুর পরে কেমনে জাহান্নামের আগুনে পড়বে? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক তার চোখ দিয়ে পানি বের হতে শুরু হলো। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি যুবকটাকে বলল, হে যুবক, এত সুন্দর চেহারা কেমনে জাহান্নামের আগুনে পড়বে বলো? এবারে যুবকটা ডেকে বলে, ও হাসান, ও আল্লাহর ওলি, আপনি একটু বলেন এই চেহারাটাকে কেমনে জাহান্নামের আগুন থেকে বাঁচানো যায়? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, যদি চেহারাটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাও, তাহলে এই মুহূর্তে কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আর যদি তুমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, আল্লাহ তোমার বাকি সমস্ত গুনাহকে মাফ করে তোমাকে জান্নাতি মানুষ হিসাবে দাঁড় করাইবে। দেখেন পূর্বের জামানায় কথার মাধ্যমে তারা হেদায়েত পেয়ে যেত। বলতেছিলাম একটা কলমের কেমন দাম, কলমের লেখার কেমন দাম। ওই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি একবার একজন মাজুসি বললেন, মাজুসি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। মাজুসি বললেন, ও হাসান, কালেমা পড়ে মুসলমান হলে লাভ কি? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন, কালেমা পড়ে মুসলমান হলে জান্নাতে ঢোকা যায়। কালেমা পড়ে মুসলমান হলে মুসলমান হবার পূর্বে যত গুনাহ, সব গুনাহ আসমানের মালিক আল্লাহ মাফ করে দেয়। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা বলার সঙ্গে সঙ্গে লোকটা ডেকে বললেন, মাজুসিটা ডেকে বললেন, ও হাসান, আমি যদি কালেমা পড়ি তাহলে কি অবশ্যই আল্লাহ আমাকে মাফ করে দিবে? বলে, হ্যাঁ অবশ্যই মাফ করবে। বলে, ও হাসান, আমি কালেমা পড়বো, তবে আপনি এটা মুখে বললে হবে না, আপনি এটা খাতা কলমে লিখে দিতে হবে। আপনি যদি খাতা কলমে লিখে দেন, তাহলে আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। কিতাবের মধ্যে আছে। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মাজুসি বললেন, একটা কলম দাও, খাতা দাও। মাজুসিকে একটা কলম দেওয়া হলে, খাতা দেওয়া হলে, মাজুসি যখন হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহিকে কলম দিলেন, খাতা দিলেন, হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি খাতা কলম হাতে নিয়ে লিখতেছেন, আর মালিককে ডেকে ডেকে বলতেছে, আল্লাহ, আপনার বন্ধু বলেছে কালেমা পড়ে মুসলমান হলে পৃথিবীর সব গুনাহ মাফ হয়ে যায়, কালেমা পড়ে মুসলমান হলে জান্নাতে ঢোকা যায়। কারণ আপনার বন্ধু বলেছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে সে জান্নাতে চলে যাবে। আর আল্লাহ, আমি যদি এই মাজুসিকে খাতা কলমের মধ্যে লিখে দেই যে তুমি কালেমা পড়লে আল্লাহ সব গুনাহ মাফ করে দেবে, মরার সঙ্গে সঙ্গে জান্নাত দিয়ে দেবে, দুইটা কথা যদি আমি লিখে দেই, তোমার বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন
বলল হাসান খাতা কলমের মধ্যে লিখে দাও। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি খাতা কলমের মধ্যে লিখে দিলেন। এবার মাজুসি খাতাটা হাতে নিয়ে কালেমা পড়লেন। কালেমা পড়ার পর খাতাটা সুন্দর করে ভাঁজ করলেন। এবার হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহিকে বললেন, ও হাসান, এই যে কাগজ, এই খাতা আমি আপনার কাছে আমানত রেখে দিলাম। আমি যখন মারা যাব তখন আপনি আমানত কাগজটা আপনার সঙ্গে নিয়ে আসবেন। শুধু তাই নাই, আপনি আমাকে নিজ হাতে গোসল করাবেন, আপনি আমাকে জানাজার নামাজ